কিছু কিছু জিনিসের জন্য পুরো শীতটাই অপেক্ষা করে থাকতে হয়। যেমন শীষ পালং অনেকেই পছন্দ করে না, আবার অনেকে খুব পছন্দ করে। শক্ত লাগে বলে অনেকে খেতে চায় না। প্রথমে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম, তারপর গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর ধুয়ে কেটে রাখা শীষ পালংগুলো দিয়ে দিলাম। শীষ পালংগুলো দেখুন পরিষ্কার করেছি, তার ফুল টুলগুলো বাদ দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো এটাকে স্লো ফ্লেমে হতে দিলাম। দেখুন অনেকটাই জ্বরে গেছে আর কতটা কমে গেছে বলে মনে হচ্ছে। দেখুন শাকটা পুরো এবার ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে দিলাম। বেশি একে কষানোরও দরকার নেই আর কোনো ভাজাভুজি করারও দরকার নেই। সিম্পল একটা রেসিপি। লবণ হলুদ দিয়ে দিলাম, পরে যদি একটু লাগে অবশ্যই লবণ দেবো। আর কোনো কষানো বা ভাজানোর দরকার নেই। 1 থেকে 2 মিনিট আবার একটু নেড়ে দেবো যাতে করে হলুদটা এর সঙ্গে মিশে যায়। এদিকে এটা হতে দিয়ে একটা মশলা তৈরি করে নেবো। যেমন এখানে দেখুন ছোট চামচের 1 চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে, একটু কালো সর্ষে, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা। এরপরে এর সঙ্গে অল্প একটু লবণ দিলাম। যেহেতু আমি আগে লবণ দিয়েছি ওই জন্য লবণটা আপনাদের একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে কারা কোনো দিন করে খেয়ে দেখেছেন? যদি না খেয়ে দেখেন একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার ওই সর্ষে বাটাটা একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আর দেখুন আমি ওর মধ্যে একটু জল দিয়েই সর্ষে বাটাটা দিয়েছি। দেখলাম কতটা এর আর যে বাকি অবশেষগুলো রয়ে গেছে এটা ফেলে দেব। দেখুন জলের পরিমাণটা দেখুন খুব বেশি দিইনি। সর্ষে বাটতে যে জলটা দিয়ে বেটেছিলাম সেইটুকুই। আর একটু মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো স্লো ফ্লেমে হতে দেবো। কারণ এই শাকটা সেদ্ধ হতে যে ডাঁটাগুলো শক্ত আছে একটু সেদ্ধ হতে টাইম লাগবে। এরপর আমি এটাকে দেখুন কতটাই এর মধ্যে চেক করে নেব। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর সর্ষের যে এবার যে এটা ঝোলটা সর্ষের যে জলটা আছে ওটা এবার শুকিয়ে নেব। অল্প একটু চিনি দিলাম। যদি শাকটা মিষ্টি, মিষ্টি না হয়ে থাকে এইজন্য যারা পছন্দ করে দেবেন আর যারা সর্ষেতে মিষ্টি খান না দেবেন না। এটা একদম অপশনাল। নেড়েচেড়ে পুরো শুকনো, শুকনো করে নেব। যে জলটা আছে দেখুন এটাকেও শুকনো, শুকনো করে নেব। তো এবার গ্যাসে শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক